হাই ফ্রেন্ডস, এই যে মাছগুলোকে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এই শাকগুলোকে বেছে নেব। গুঁড়া কেটে জলের ভেতর কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এই যে জলের ভেতর ভিজিয়ে রেখেছিলাম কাদা কাদা মাটি থাকলে পরে ভালো হয় পরিষ্কার করতে, এই জন্য অনেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপি আর এই ওলকপি সবজি হবে। আর মাছগুলোকে জল ঝরাতে দিয়েছিলাম, সেই মাছগুলোকে এসে ভেজে নিচ্ছি। এখানে ছাদে কাঠের উনুনে রান্না হচ্ছে। আমাদের নিচের কিচেনটাও ঠিক করা লাগবে, তাই বসাতে হবে নিচে। আর উপরে তো মার্বেল বসিয়েছে, তো এখনও উপরে যায়নি। তো ওই কাঠ কুঠি আছে, সেগুলো আমাদের সব পরিষ্কার করার জন্য আমি রান্না করছি উপরেই বেশিরভাগ। দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি এইভাবে। আর এখন তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে যে কেটে রাখা দুটো আলু আর এই ফুলকপি একসঙ্গে ছেড়ে দিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেজে আমি জলটা দেবো। তার আগে আমি মাছ, কাঁচা লঙ্কা এগুলো দেবো। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মাছ থেকে কিছু মাছ 3 পিস মাছ দেবো, কারণ আরও অন্য একটা ওলকপির সবজি করবো, ওটাতেও 2-3টে পিস রান্না করবো, তাহলে অনেক হয়ে যাবে আমাদের দুজনের। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন জল দেবো পরিমাণ মতো, একটু ঝোল ঝোল করে খাবো, যার জন্য সেইভাবে একটু বেশি জল দিয়েছি। যখন জাল হচ্ছে গলে যাবে আর কি ওই জলটায়। আমার উপরে বাটা বুটির অসুবিধে হচ্ছে, তাই আমি না শিলনোড়া তো উপরে আনিই নাই, বাটা বুটি নিচের থেকেই করে নিয়েছি। এখানে সেই অনুপাতে আমার অসুবিধা হচ্ছে। তো আমি কী করছি, একটু জিরে ভেজে রেখেছিলাম একবারে, সেটা আমি এই ওলকপি সবজিতে দেবো। আর এই ফুলকপি সবজিতে একটু দিয়েছি। তারপরে ওই তেল দিয়ে আবার আমি ওলকপিগুলো ছেড়ে দিয়ে লবণ আর হলুদ দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করবো। এখানে বেশি কষাবো না, ওলকপিটা বেশি কষাবো না, তার জন্য এই যে সঙ্গে সঙ্গে 3 পিস মাছ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন জলও দিয়ে দেবো। এটা আমি ভাজি না বেশি, কিন্তু ফুলকপি খুব ভাজি, তাই জন্য ভেজে নিয়ে ওটাই করেছিলাম। আর এটা কম ভেজে আমি এই যে জল দিয়ে দিয়েছি, এখন গলে গেছে, সবজিও হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবার আমি শাকটা ভাজবো, কারণ এটাই আমাদের মেনু, 3খানা মেনু হবে। হ্যাঁ, আমাদের মেনুতে 3টে সবজি, শাক ভাজা, ওলকপি সবজি আর ফুলকপি।